জাতীয় স্তরে বেড়ে গেছে ধর্ষণের মতো লজ্জাজনক বিষয়, উদ্বেগ বাড়িয়েছে নারী নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, সারা দেশে ৯০টির মতো ধর্ষণকাণ্ড ঘটে। সমাজের সেই সংবেদনশীল বিষয়ে দেশে কঠোরতম আইন পাশ করার জন্য গত ২২শে আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। চিঠিতে স্পষ্টতই তিনি উল্লেখ করেন, ধর্ষণের মতো নিন্দনীয় বিষয় রুখতে কঠোর আইন করা প্রয়োজন, দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। জাতীয় স্তরে সেই জ্বলন্ত সমস্যা দূর করতে কেন্দ্র কি করছে তার সদুত্তর প্রধানমন্ত্রী না দেওয়ায় আবারও চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই উল্লেখ করেছেন যে এখনও পর্যন্ত এই সংবেদনশীল বিষয়ে কোনো উত্তর মেলেনি প্রধানমন্ত্রীর কাছ থেকে, বরং কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক ২৫শে আগস্ট এই বিষয়ে একটি চিঠি দেয়। কিন্তু বিষয়ের গুরুত্ব ও সমাজের প্রাসঙ্গিকতা বুঝে যে চিঠি লেখা হয়েছিল সেই অনুযায়ী চিঠিটি গুরুত্ব পায়নি বলে প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গের কথা তুলে ধরতে গিয়ে রাজ্যের ধর্ষণ রোধে কী পদক্ষেপ করা হয়েছে তাও উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীর এই বিশেষ পত্রে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রাজ্যের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট, 10টি বিশেষ পক্সো আদালত, রাজ্যের অর্থে 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট, ৬২টি পক্সোর মতো মর্যাদাপূর্ণ আদালত বাংলায় কাজ করছে বলেও মোদীকে মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা দেখভাল ও দ্রুত রায়দানের প্রক্রিয়া জারি রয়েছে এইসব আদালতের হাতেও বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যে হেল্পলাইন চালু করার কথাও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর চিঠিতে। ১১২ ও ১০৯৮ হেল্পলাইন নাম্বারে ফোন করলে পুলিশ যে কোনো মহিলাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এছাড়াও রাজ্য প্রশাসনের তরফে চালু করা ১০০ ডায়ালের মতো জরুরি পরিষেবা যে নারী নিরাপত্তার সুবিধা দিচ্ছে তা উল্লেখ করেছেন প্রশাসনিক প্রধান। তাই বাংলার সরকার যেভাবে ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ রুখতে কঠোর পদক্ষেপ করেছে, সেভাবেই কেন্দ্রও যাতে করা আইন প্রণয়ন করে সেই জন্য নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত বিচার শেষ করতে ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আইনি সংস্থান তৈরি করার প্রস্তাবও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আসলে কেন্দ্রের ওপর চাপ তৈরি করলেন বলে পর্যবেক্ষকেরা মনে করছেন। সমাজের বৃহত্তর স্বার্থে এই ধরনের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিবেচনাপূর্ণ দৃষ্টি আকর্ষণ করবে বলেও আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দেশের নারী ও সমাজের জন্য সুরক্ষিত ভবিষ্যৎ গড়তে কেন্দ্রের এই বিষয়ে টনক নড়ে কিনা তাও লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।